যে নারী রমাদান মাসে এই 6টি জিকির করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর উপর রহমত নাজিল করবেন। ওই নারীকে আল্লাহ তাআলা সম্মানিত করবেন। ওই নারীর উপর রহমত বৃষ্টির মতো বারিধারা নাজিল হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর ভাগ্য খুলে দিবেন, জীবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ওই নারী তার মা বাবার সংসারে যদি থাকে, আল্লাহ তাআলা ওই সংসারে বরকতে ভরপুর দিবেন, রহমত নাজিল করবেন। আর যে নারী তার স্বামীর সংসারে থেকে এই রমজান মাসে 6টি জিকির করবে, আল্লাহ রাব্বুল আলামিন স্বামীর ইনকামের মধ্যে বরকত দিবেন, সন্তানদের উপর খাস রহমত নাজিল করবেন, সংসারের আয় রুজিতে বরকত হবে, সংসারের সকল দুঃখ কষ্ট বিপদ মুসিবত দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা শুধু কল্যাণ দিয়ে সংসারকে আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। ও প্রিয় মা বোনেরা আমার, যাদের সংসারে অশান্তি আছে, ঝামেলা দুঃখ কষ্টে জর্জরিত, ঋণ অভাব অনটন জর্জরিত, এই পবিত্র মাহে রমজানে নিয়মিত প্রতিদিন এই 6টি জিকির যদি করেন, আল্লাহ তাআলা সব বিপদ দূর করে দিয়ে আল্লাহ তাআলা আপনার জীবনে শান্তি রহমত নাজিল করবেন। এই পবিত্র মাহে রমজান মাস অত্যন্ত দামি মাস। এই রমজান মাসে একবার জিকির করলে 700 বার জিকির করার নেকি আমলনামার মধ্যে যোগ হয়ে যায়। এই রমজান মাসে একটা নফল ইবাদত করলে অন্যান্য মাসে ফরজের সমতুল্য হয়ে যায়। আর একটা ফরজ যদি এই রমজান মাসে পালন করেন, আদায় করেন, অন্যান্য মাসে 70টি ফরজের সমতুল্য হয়ে যায়। আমার প্রিয় মা বোনেরা ভালো করে শুনুন, এই পবিত্র মাহে রমজান মাস রহমতের সবগুলা দরজা আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। জান্নাতের দরজাগুলা আল্লাহ তাআলা খুলে দিয়েছেন, জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দিয়েছেন। আর শয়তানকে শ্রীকল দ্বারা আবদ্ধ করে গভীর সমুদ্রের তলদেশে নিক্ষেপ করে দিয়েছেন, যেন ঈমানদার নারী পুরুষরা ইবাদত বন্দেগীতে যেন ডিস্টার্ব না করতে পারে। এই মাস বরাবর বরকতময় পূর্ণ মাস। যারা এই 6টি জিকির করবে, যে মহিলা, যে নারীরা, যে মা বোনেরা এই 6টি জিকির করবে, এই জিকিরগুলা করলে আল্লাহ তাআলা ভাগ্যটা খুলে দিবেন, ধন দৌলতে বরকত দিবেন। আল্লাহ তাআলার কাছে হাত তুলে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। এই জিকিরগুলা প্রতিদিন রমজানে দিনে অথবা রাতে একবার হলেও পড়বেন। এই 6টা জিকির হলো কোরআন হাদিসের নির্যাস সর্বশ্রেষ্ঠ জিকির। এই জিকির এমন আল্লাহ তাআলার কাছে পছন্দের যে ইবাদত, এই ইবাদতগুলোর মধ্যে অন্যতম হচ্ছে জিকির। জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাদেরকে সম্মানিত করেন, বান্দাদের দোয়াগুলা কবুল করেন। যখন বান্দা জিকিরের মাধ্যমে, নারীরা পুরুষরা জিকিরের মাধ্যমে যখন আল্লাহকে ডাকে, আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহর সাথে সাথে তোমাদের ডাকের জবাব দেই। ও প্রিয় মা বোনেরা আমার, হাদিসে কুদসিতে এসেছে, যখন আপনি, ও নারী, ও মা, ও আমার বোন, আপনি যখন একা একা যখন এই জিকিরগুলা করবেন, আল্লাহ তাআলা একা একা আপনাকে স্মরণ করেন। যখন আপনি আপনার পরিবারের সবাইকে নিয়ে যখন আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহ তাআলা তার থেকে উত্তমভাবে ফেরেশতাদেরকে নিয়ে আপনাকে স্মরণ করেন।
আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জিকির করার জন্য নির্দেশনা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদার শোনো শোনো, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। আল্লাহর নামের জিকির যদি তোমরা করো, সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করলে আল্লাহ তাআলা তোমাদের বরকতের দরজাগুলা খুলে দিবেন। আসমান জমিনে যত বরকতের দরজা আছে সব খুলে দিবেন। এই জিকির করে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। ভূমিকাতে আপনাদের সামনে কয়েকটি কথা বললাম। এবার আসুন এই জিকিরগুলা কোন কোন জিকির। জিকির করার আগে আপনাকে পবিত্র হওয়া লাগবে। এই রমজান মাস পবিত্র থাকার চেষ্টা করবেন। পবিত্রতার সাথে জিকিরগুলা যদি করেন আপনার কপাল খুলে যাবে। অজুটা সুন্দর করে করবেন। পবিত্র হওয়ার জন্য অজু করতে হবে। অজুটা নবীর তরিকা মতো করবেন। অজু করা শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা যদি সুন্দর করে করেন আল্লাহ তাআলা দুইটি পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ তাআলা অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ও প্রিয় মা বোনেরা আমার, অজুটা শেষ হওয়ার সাথে সাথে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, তারপর আপনি একটা জায়নামাজ বিছিয়ে আপনি বসে যাবেন। আপনার শরীরটা, কাপড়টা যেন পবিত্র থাকে। বসে যে 6টা কোরআন হাদিসের নির্যাস সর্বশ্রেষ্ঠ জিকির, সেই 6টা জিকির 1 নম্বরে, 6টা জিকিরের 1 নম্বর হলো দুরূদ শরীফ দিয়ে জিকির শুরু করবেন। 6টা জিকিরের 1 নম্বর হলো দুরূদ শরীফ। দুরূদ শরীফ, ছোট্ট দুরূদ শরীফটি কমপক্ষে 11 বার পড়বেন, সর্বনিম্ন 11 বার, সর্বোচ্চ 100 বার পড়তে পারেন যদি সময় থাকে, সুযোগ থাকে। দুরূদ শরীফটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, এই ছোট্ট দুরূদ শরীফটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো ইস্তিগফার পড়বেন, ছোট্ট একটি ইস্তিগফার প্রতিদিন আমল করবেন। এই রমজান মাসে দিনে অথবা রাতে ইস্তিগফারটি কমপক্ষে সর্বনিম্ন 11 বার, সর্বোচ্চ পড়বেন 100 বার। 100 বার পড়াটা হচ্ছে উত্তম, কারণ নবীজি প্রত্যেক দিন 70 বার পড়তেন। আর নবীর তো কোনো গুনাহ নাই, নিষ্পাপ মাসুম,
তারপরেও তিনি দৈনিক 70 বার পড়তেন। আর আমরা তো পাপি তাপি গুনাহগার, এজন্য 100 বার পড়া হচ্ছে উত্তম। ছোট্ট ইস্তেগফারটি 100 বার পড়বেন, আল্লাহ তাআলা 5টি পুরস্কার দিবেন। ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, এটা হচ্ছে 2 নাম্বার জিকির। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। আল্লাহ তাআলা 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো জিন্দগির সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধন দৌলত রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা আমার, এটা হচ্ছে 2 নাম্বার জিকির ইস্তেগফার। 3 নাম্বার হলো আপনি শ্রেষ্ঠ জিকির করবেন। আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির। আফদলুল যিকরি, এই জিকির হলো সেরা জিকির। সব নবীরাই জিকির করেছেন। এই জিকির করলে আসমানের দরজা খুলে দেওয়া হয়। এই জিকির আরশের নূরের খুঁটি নাড়াচাড়া করতে থাকে। আর এই জিকির করার সাথে সাথে আল্লাহ তাআলা 50 বছরের গুনাহ মাফ করে দেন। আর এটা তো রমজান মাস, 50-এর সাথে 700 যোগ হবে, শত শত বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তত পরিমাণ নেকি আমলনামার মধ্যে দিয়ে দিবেন। এই জিকির করলে ঈমানের সাথে মৃত্যু নসিব হয়, পরকালে জান্নাত পাওয়া যায়। এই জিকিরটি 100 বার পড়বেন, 100 বার। 3 নাম্বার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নাম্বার হলো, ও প্রিয় মা বোনেরা, 4 নাম্বার যে জিকির, এটি 11 বার করবেন, কমপক্ষে 11 বার। আর বেশি যদি পড়তে পারেন পড়বেন 100 বার, কমপক্ষে 11, বেশি পড়লে 100 বার। এই জিকির হলো আপনি যতবার পড়বেন, 1 বার পড়বেন তো জান্নাতে 1 বার গুপ্ত ধনভাণ্ডার পাবেন, 2 বার পড়বেন তো 2 বার জান্নাতে গুপ্ত ধনভাণ্ডার পাবেন। যতবার পাবেন ততবার, যতবার পড়বেন ততবার পাবেন জান্নাতে গুপ্ত ধনভাণ্ডার আল্লাহর পক্ষ থেকে। আর দুনিয়ায় সকল বিপদ মুসিবত আল্লাহ তাআলা দূর করে দিবেন। এই 4 নাম্বার ছোট্ট জিকিরটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 5 নাম্বার হলো, ভালো করে শুনুন, 5 নাম্বার জিকিরটা সহজ। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। 5 নাম্বার জিকির হলো সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই 5 নাম্বার জিকির করলে আসমান জমিনের মধ্যবর্তী যত খালি জায়গা, নেক দ্বারা ভরট করতে যতটা নেকের প্রয়োজন ততটা নেকি আমল নামার মধ্যে দিয়ে দিবেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে মিজান পাল্লার নেকের পাল্লাটা নেক দ্বারা ভারী করে দিবেন। 6 নাম্বার জিকির হলো সূরাতুল ইখলাস 10 বার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পাওয়া যায়। আর 10 বার পড়লে 3 খতমের চেয়েও বেশি নেকি পাবেন। আর রমজান মাস আপনার 3-এর সাথে 700 যোগ হবে। আল্লাহ ভালো জানেন, শত শত কোরআন খতমের নেকি পেয়ে যাবেন।
আর আপনি 10 বার যদি সূরা ইখলাস পড়েন জান্নাতে একটি বিল্ডিংয়ের মালিক হবেন। আর এই রমজান মাসে পড়লে একটির সাথে আরও কত যে বিল্ডিং যোগ হবে এটা আমার আল্লাহ ভালো জানেন। এজন্য 6 নাম্বার জিকির হলো প্রত্যেক দিন রমজানে 10 বার সূরা ইখলাস পড়বেন শুদ্ধ করে। তারপরে জিকিরগুলা করে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ তাআলার একটি নাম ইসমে আজম দোয়া কবুলের নামটি শ্রেষ্ঠ নামটি 3 বার পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে সর্বপ্রথম আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবা ভাই বোনের গুনাহ মাফ চাইবেন, স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। যাদের মা বাবা আত্মীয় স্বজন পূর্বপুরুষ কবরবাসী তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে উচ্চ মাকাম তাদের জায়গা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মাহে রমজানে আমার প্রত্যেক মা আমার সম্মানিতা বোনদেরকে এই শ্রেষ্ঠ 6টি জিকির প্রতিদিন রমজানের প্রতিদিন 6টি জিকির করার আল্লাহ পাক তৌফিক দান করুন।